হাই, আমি সায়ন্তিকা। আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। সুইং ট্রেডিংয়ের জন্য আমি একটা ভিডিও কয়েক ঘন্টা আগে পাবলিশ করেছিলাম। টেকনিক্যাল ইস্যু থাকায় আমি আবার রিভাইজ করে আপনাদের কাছে রিপোস্ট করছি ভিডিওটা। প্লিজ আপনারা দেখবেন। যে স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখার জন্য আপনাদেরকে বলছি, সেগুলো অবশ্যই বলবার আগে আমার কিছু কথা মন দিয়ে শুনুন। মার্কেট অল টাইম হাইয়ের কাছে আছে। নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, মার্কেট অল টাইম হাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কোনো সময় কারেকশন আসতে পারে। তাই যাই করি না কেন, ট্রেডটা অল্প কোয়ান্টিটিতে নেওয়াই সবচেয়ে ভালো হবে। যেহেতু জানেন মার্কেট প্রবাবিলিটি, সবসময় মার্কেটের প্রবাবিলিটি থাকে, লস প্রফিট দুটোই থাকতে পারে। কখনো ধরুন পরপর 3টে ট্রেডে আমাদের প্রফিট হয়ে গেল, আবার কখনো লসও হয়ে গেল। যেমন প্রফিটে আমরা আনন্দ করাটাও যেমন একটা ট্রেডারের কাজ না, তেমন লস হতেই পারে। অবশ্যই রিস্ক ম্যানেজ করে, নিজেদের স্ট্র্যাটেজি ওয়াইজ রিস্ক ম্যানেজমেন্ট করে তবেই কোনো ট্রেড নেবেন। যে বলছি আর সে ট্রেডটা নিয়ে নেবেন সেটা নয়। আপনারা বুঝবেন কেন ট্রেডটা নিতে হবে, কেন নেবেন, সেটা বুঝে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে নেবেন। যদি আপনাদের সিস্টেমে এজ থাকে, রিস্ক ম্যানেজমেন্ট করবেন এবং লং টার্ম এবং ট্রেডটা নিতে পারেন। এইভাবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তবেই ট্রেড নেবেন। মার্কেট আবারও বলছি অল টাইম হাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যে দুটো স্টককে আমি সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করেছি, আপনাদের ওয়াচ লিস্টে রাখার জন্য দেখতে পারেন, সেগুলো হলো ফার্স্ট টেক মাহিন্দ্রা। আবারও বলছি, এগুলো জাস্ট ওয়াচ লিস্টে রাখার জন্য। ট্রেড নিলে নিতেও পারেন, নাও নিতে পারেন, পুরোটাই প্রবাবিলিটি। কারণ কালকে সিচুয়েশান আলাদা হয়ে যেতেই পারে, ট্রেনটা ঘুরে যেতেই পারে। যে কেন সিলেক্ট করেছি, কেন ভেবেছি, দেখুন আগামী সপ্তাহের জন্য কেন এটাকে ভেবেছি। সুইং ট্রেড করা গেলেও যেতে পারে। মার্কেট এখানে এই টেক মাহিন্দ্রা স্টকটা ক্রমাগত আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে এবং এর একটা ইম্পর্টেন্ট প্রাইস লেভেল, যেটা আমরা দেখতে পাচ্ছি বারবার রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা রেজিস্ট্যান্স পাওয়ার পর এখানে একবার রেজিস্ট্যান্স, দুবার, তিনবার, এখানেও আরেকবার ওঠবার চেষ্টা করেছিল, তাও নেমে গেছে। এখানে নেওয়ার পরে প্রাইস রিটেসমেন্টের পর আবার এই এই লেভেলটা 1180, এই লেভেলটার কাছে ব্রেকআউট দিয়েছে এবং দেখতে পাচ্ছেন দিনের হাইয়ের কাছে গিয়ে ব্রেকআউটটা দিয়েছে। এই দিনের হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে ক্যান্ডেলটা। তাই এটাকে আমার মনে হয়েছে আগামী সপ্তাহের জন্য এটাতে সুইং ট্রেড হলেও হতে পারে। দ্বিতীয় স্টকটা হলো, এই দ্বিতীয় স্টকে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই, আমি যে দুটো স্টকের কথা বলছি, কেন বলছি সেটা আগে দেখুন, তারপরে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং সুইং ট্রেডের জন্য যেগুলো ভাবছি আপনারা ওয়াচ লিস্টে রাখুন এবং ট্রেড আসলেও নিজেদের স্ট্র্যাটেজিতে ম্যাচ করলে, সঠিক রিস্ক রিওয়ার্ড পেলে তবেই এটাতে এন্ট্রি নিতে পারেন। আর কোথায় কতটা রিস্ক নেবেন অবশ্যই আপনাদেরই লাইভ মার্কেটে ঠিক করতে হবে। আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ওয়াইজ রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেডগুলো নেবেন। এবার সেকেন্ড স্টকটা হলো আইআইএফএল ফিন্যান্স। দেখুন এই স্টকটাকে সিলেক্ট করার কারণ, এটা ক্রমাগত আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে এবং এই যে লেভেলটা দেখছেন এখানেও একটা ইম্পর্টেন্ট প্রাইস লেভেল আছে যেখানে বারবার রিজেকশন এসছে। এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে ব্রেকআউট দিয়েছে, প্রাইসটা ব্রেকআউট দেওয়ার পরেই যে এখানে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে কয়েকদিন আগে, আবার কারেকশন করেছে প্রাইস এবং গিয়ে আবার দিনের হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে, গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। তাই এটাকে আগামীকালের জন্য সুইংয়ের জন্য আমি আমার পার্সোনাল ভিউ ওয়াইজ আমি ভেবেছি। অবশ্যই আপনারা আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাদের স্ট্র্যাটেজি ওয়াইজ আপনারা ট্রেডটা নিতে পারেন। সঠিক রিস্ক রিওয়ার্ড পেলে তবেই ট্রেডটায় এন্ট্রি নিতে পারেন। সবটাই আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।